হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি একটা এরর সলভ করে দেখাবো আরকি। তো আমার এখানে হচ্ছে জাস্ট একটা হচ্ছে রিয়েক্ট নেভিগেশন কিভাবে তৈরি করতে হয় সেটার জন্য আমি একটা প্রজেক্ট সেটআপ করতেছিলাম। জাস্ট নরমালি কমান্ড লাইন দিয়ে আমি জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। তো এখন এই প্রজেক্টটা যখন আমি রান করতেছি অ্যান্ড্রয়েডে তখন কিন্তু রান হইতেছে এই যে। আমি যখন npm run অ্যান্ড্রয়েড লিখতেছি তখনই কিন্তু আমার এখানে কিন্তু বিল চলে আসছে। তো এটা কিন্তু একেবারে প্রজেক্ট, মানে এখানে কোনো কিছু চেঞ্জ করাই হয় নাই। তারপরে কিন্তু এই প্রজেক্ট কিন্তু বিল্ড হচ্ছে না। আমি যদি দেখাই আপনাদের এখানে এই যে বিল কিন্তু চলে আসছে এবং বিল ফিল কোথায় আসছে আমার বলতেছে sitting.gradle লাইন নাম্বার 2 এ। এই যে আমার sitting.gradle কিন্তু এখানে, এবং এই যে 2 নম্বর লাইনে কি বলতেছে react.setting থেকে আমার কি আসতেছে, এররটা আসতেছে। তো অনেকে যারা রিয়েক্ট নেটিভ এর CLI দিয়ে কাজ করবে তাদের হয়তো এই প্রবলেমটা আসতে পারে। এজন্য হচ্ছে আমি ভিডিওটা মেক করতেছি। তো এর জন্য আপনারা কি করবেন, প্রথমে হচ্ছে এই Gradle যে ফাইলটা আছে এটা আপনারা কেটে দিবেন। এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এবং এই প্রবলেমটা শুধুমাত্র যারা রিয়েক্ট নেটিভ CLI ইউজ করে তাদের এখানে আসবে, এক্সপোতে এই প্রোডাক্টটা আসবে না আশা করি। আমার এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম। আমার এখানে এই Gradle ফাইলটা কিন্তু প্রোডাক্টটা কিন্তু পুরো ডিলিট হয়ে যাবে এখান থেকে। দেন হচ্ছে আমি অ্যাপে চলে যাব। এই যে অ্যাপের ভিতর চলে গেলাম, দেন এখান থেকে build.gradle এ চলে যাব। সরি আমরা অ্যাপের ভিতর চলে যাব। অ্যাপের ভিতরে হচ্ছে আমার এই যে Gradle আছে, Gradle এ চলে যাব। দেন হচ্ছে আমরা একটু এটাকে এক্সপ্যান্ড করে নিই। দেন Gradle wrapper.properties এ চলে যাব। এখানে আসার পর আমরা বর্তমানে দেখতেছি Gradle ভার্সন এখানে কত, 8.3. আমরা কি করব, এটাকে 11 করে দেব। আমরা এটাকে 11 করে দেব, 11.1 করে দেব। তো Gradle ভার্সন আমার কি হবে, 8.11.1। তো এটা করার সাথে সাথে কিন্তু রিস্টার্ট দিতে বলতেছে। তো এখানে রিস্টার্টে ক্লিক করে দিলাম জাস্ট। তো এখন হচ্ছে আমি কি করব, আমার প্রজেক্ট আবার আমি বিল্ডে দিব। এখন আমার প্রজেক্টে কিন্তু Gradle 8.11.1 ভার্সনে কিন্তু চলবে। এখানে আবার এই যে npm run অ্যান্ড্রয়েডে ক্লিক করতেছি। এখন কিন্তু আমার প্রজেক্ট একটু সময় নেবে। এই যে Gradle ভার্সন যেটা আমি এখন ইউজ করতেছি এটা যদি না থাকে তাহলে এটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর কিন্তু প্রজেক্টটা কিন্তু বিল্ড হবে। সো আপনাদের নেট কানেকশন কিন্তু এই জায়গায় কিন্তু মাস্ট বি থাকতে দেখে আমাদের এখানে রান হইতে কতক্ষণ সময় নেয় এটা। আমাদের এখানে যদি কোনো এরর না থাকে তাহলে কিন্তু এটা আমার এখানে সুন্দর করে এখানে কিন্তু ইনস্টল হয়ে যাবে। এবং আমার এই অ্যাপটা কিন্তু আমার এই যে ডিভাইস এখানে কানেকশন করে রেখেছি ইমোটে কিন্তু রান হবে। সো এখানে কিন্তু চলতেছে। তো এটা ইনস্টল হওয়ার পর বা এটা আমার ডিভাইসে ডাউনলোড হওয়ার পর আমি ব্যাক করতেছি। তো ফাইনালি কিন্তু আমার এখানে বিল্ড হইছে এবং বিল্ড হওয়ার পর এটা কিন্তু আমার ইমুলেটরে কিন্তু রান হইতেছে। তো এখানে তো অনেক সময় নিছে, প্রায় এখানে কিন্তু 10 মিনিটের থেকেও বেশি সময় নিছে। তো আপনাদের এখানে কিন্তু 10 মিনিট অথবা তার বেশিও সময় নিতে পারে। সো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকবেন, দেন দেখবেন যে আপনার এখানে বিল্ড সাকসেসফুল হয়ে গেছে। সো আমার এখানে কিন্তু ফাইনালি কিন্তু অ্যাপটা কিন্তু রান হইছে। তো এখন কিন্তু অ্যাপের মধ্যে কিচ্ছু নাই, ডিফল্ট ভাবে যা থাকে তাই কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে করবে। তো আমার এখানে বার্নিং হইতেছে এখন 20%, 60%। এটা 100% হলে দেন হচ্ছে আমরা এটা এই ডিসপ্লেটা দেখতে পারবো। সো আমার এখানে কিন্তু রিয়েক্ট নেটিভের কিন্তু ইউজার ইন্টারফেসটা চলে আসছে। তো এখন এই অ্যাপের মধ্যে আমরা হচ্ছে রিয়েক্ট নেভিগেশন অ্যাড করব। তো পরবর্তী ভিডিওতে আমি এটার কিভাবে নেভিগেশন অ্যাড করতে হয় সেই ভিডিওটা আপলোড করতেছি। তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, দেন হচ্ছে আপনারা নেভিগেশন করতে পারেন আপনাদের অ্যাপের মধ্যে। তো আমরা যখন এক্সপো নিয়ে কাজ করছিলাম তখন বাই ডিফল্ট সেখানে এক্সপো নেভিগেশন অ্যাড করাই থাকে, যার কারণে আমাদের আলাদা করে সেট আপ করা লাগে না। কিন্তু রিয়েক্ট নেটিভের CLI গুলোতে এই জিনিসটা সেট আপ করে নিতে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।